হ্যালো স্টুডেন্ট, আমি স্বপ্না এডিসি কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা শুরু করতে চলেছি সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয় রায়ো মার্টিনের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর 5 নম্বর সেটটি। চলো শুরু করা যাক। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক। ভারতের কোন সুলতান প্রথম খালিফার অনুমোদন লাভ করে? সি ইলতুৎমিশ। 2, আলাউদ্দিন খলজি সেনাপতি ছিলেন? সি মালিক কাফুর। 3, চৈতন্য ভগবত রচনা করেন? এ বৃন্দাবন দাস। 4, শালুক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন? বি নরসিংহ শালুক। 5, শাহ কথাটির অর্থ? সি শাসক বা রাজা। 6, 12 ভূঁইয়াদের অন্যতম ছিলেন? বি ঈশা খান। 7, ভারতে জমি জরিপ করার কাজ শুরু করেন? সি শেরশাহ। 8, আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন? বি টোডরমল। 9, শহর কথাটি হলো? বি ফরাসি শব্দ। 10, কারা বাগদাদ শহরের অনেক ক্ষতি করেছিলেন? সি মঙ্গোলরা। নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। 2-এর এ, সত্য অথবা মিথ্যা লেখো। 1, রাজিয়া ছিলেন দিল্লির সিংহাসনের প্রথম মহিলা শাসক। সত্য। 2, ইমন বতুতা চীন দেশ থেকে ভারতে এসেছিলেন। মিথ্যা। উত্তর হবে মরক্কো। 3, ফিরোজ শাহ তুগলক লোদি বংশের শাসক ছিলেন। মিথ্যা। উত্তর হবে তুগলক। 4, দিল্লি সুলতানিতে ব্রাহ্মণ, নারী, নাবালক ও দাসদের জিজিয়া কর দিতে হতো। মিথ্যা। 5, সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ যদু জন্মসূত্রে হিন্দু ছিলেন। সত্য। এক কথায় উত্তর দাও। বিয়ের 1, ভারতের প্রথম মুঘল বাদশাহ কে ছিলেন? বাবর। 2, কোন মুঘল সম্রাট মহেশ দাসের নাম বীরবল রেখেছিলেন? আকবর। 3, কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয়? 1707 খ্রিস্টাব্দে। 4, কিলা মুবারক বলতে কোন স্থাপত্যকে বোঝায়? দিল্লির লালকেল্লাকে বোঝায়। 5, বাংলায় কোথায় পর্তুগিজরা ঘাঁটি তৈরি করেছিল? হুগলি। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3-এর 1, ভাস্কো দা গামা কত সালে ভারতে এসেছিলেন? 1498 খ্রিস্টাব্দে। তিনি কোন দেশের রাজার দূত ছিলেন? পর্তুগিজ। 3, টঙ্কা ও জিতল কি? সুলতানি আমলে রূপার মুদ্রাকে বলা হয় টঙ্কা ও তামার মুদ্রাকে জিতল বলা হয়। 3, দিন-ই ইলাহি ধর্ম কে প্রবর্তন করেন? উত্তর হবে আকবর। এই ধর্মের মূল আদর্শ কি ছিল? সকলের প্রতি সহনশীলতা। 4, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে? 1552 খ্রিস্টাব্দে। কাদের মধ্যে হয়েছিল? আকবর ও হিমুর মধ্যে। 5, কৃষ্ণদেব রায় কোন রাজ্যের ও কোন বংশের রাজা ছিলেন? বিজয়নগর রাজ্য এবং বংশ হচ্ছে কি? তুলু। 6, কে প্রথম দক্ষিণ ভারতে সুলতানি সাম্রাজ্যের বিস্তার ঘটান? উত্তর আলাউদ্দিন খলজি। এই অভিযানে তার সেনাপতি কে ছিলেন? মালিক কাফুর। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4-এর 1, আমির, দুর্বাস ও খিলাত বলতে কি বোঝো? পেজ নম্বর 44। এখান থেকে এতটা। 2, টিকা লেখো তুর্কানি চিহলগানি। পেজ নম্বর 46। এখান থেকে এতটা। 3, কোথায় কেন শাহজাহানবাদ শহরটি গড়ে উঠেছিল? পেজ নম্বর 98। এখান থেকে এতটা। 4, সরাফ ও দালাল কাদের বলে? পেজ নম্বর 103। সরাফ এখান থেকে এতটা, দালাল এখান থেকে এতটা। বাণিজ্যিক চাষ কি? পজ করবে এখান থেকে এতটা। 5, দাক্ষিণাত্যের কোন দুটি অঞ্চল ঔরঙ্গজেবের আমলে মুঘলদের দখলে আসে? গোলকোন্ড ও বিজাপুর। সামুগড়ের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? দার্শিকো ও ঔরঙ্গজেব ও মুরাদের মধ্যে হয়েছিল 1658 খ্রিস্টাব্দে। 6, মুঘলরা কেন নিজেদের বাদশাহ বলতে? পজ করবে এখান থেকে এতটা। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5-এর 1, ইকতা কি? কেন সুলতানরা ইকতা ব্যবস্থা চালু করেছিলেন? পেজ নম্বর 57। এখান থেকে এতটা। 2, টিকা লেখো মানসাবদারি প্রথা ও জায়গিরদারি ব্যবস্থা। পেজ নম্বর 86। এখান থেকে এতটা। 3, শাহজাহানবাদ নগরের বসতি কেমন ছিল? এখান থেকে পজ করবে এতটা। 4, খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে দিল্লি কেন একটি গুরুত্বপূর্ণ শহর হয়ে উঠেছিল? পজ করবে এটাও এখান থেকে